আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে বানাবো সাবুর পকোড়া। সাবুর পকোড়া বানানোর জন্য এখানে 1 কাপ সাবু নিয়ে নিয়েছি। সাবুগুলো এখন ভালো করে চটকে চটকে ধুয়ে নিব, ঘোলা জলগুলো সব বের করে দিব। তারপরে হাল সাবু যেন হালকা মাপে ডুবে থাকে এইভাবে করে জল দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পরে এসেছি, দেখুন সাবুগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখন এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, 2টো আলু, আর নিয়ে নিয়েছি পাতিলেবু অর্ধেকটা। আর এখন দিয়ে দিব লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চা চামচ। এখন ভালো করে মেখে নিব আলু আর ধনেপাতাগুলো ভালো করে মেখে। তারপরে দিয়ে দিব আদা কুচি। আদাগুলো এখানে কুচিয়ে রাখিনি, পরে কুচিয়ে রেখেছি, এর জন্য দেখানো হয়নি। এখন ভালো করে চটকে মেখে নিব। তো আপনারা কে কে এইভাবে সাবুর পকোড়া খেয়েছেন আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর প্রথমে বলছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখবেন। এখন দিয়ে দিলাম সাবুগুলো আর আদা কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এগুলো দিয়ে ভালো করে মেখে নিব। আর এখানে নিয়েছি জিরে আর ধনের গুঁড়ো, ভাজা জিরে, ভাজা ধনে গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে আলু ছাড়াও ভাজতে পারেন, যে যেরকম খায় ওইভাবে। আর এইগুলো ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখন গোল গোল করে শেপ দিয়ে নেব। তো এরকম করে বানাবো সবগুলোই। দেখুন আমি একটা দুটো বানিয়ে দেখাচ্ছি। আপনারা কে কে এইভাবে সাবুর পকোড়া খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার এগুলো সব বানানো হয়ে গেছে। এখন কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিব। এখন একে একে সবগুলো পকোড়ায় ছেড়ে দেব। তো আমি সবগুলো একবারে দিতে পারিনি, কারণ তেল কম হয়ে গেছে, এর জন্য। যাই হোক, অল্প অল্প করে ভেজে নিব সব। এখন উল্টিয়ে দিচ্ছি। হালকা আঁচে ভাজতে হবে, মাঝারো আঁচে, যেন বেশি আঁচ হলে পরে ভিতরটা হবে না আর উপরটা পুড়ে যাবে। এর জন্য হালকা আঁচে ভাজতে হবে, তাহলে ভাজলে ভালো হবে।